বাজানো আমার আল্লাহ বলে, ওরে আমার বান্দারা শোনো শোনো শোনো, আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো হতে জন্মগ্রহণ করি নাই। আমার আল্লাহ বলে, আমি রাত্রেও ঘুমাই না, দিনেও ঘুমাই না রে। ও আল্লাহ, তাহলে তুমি কি করো কি করো কি করো জানার বড় ইচ্ছে জাগে। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ফেরেশতার দল লয়া ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ বলে, আমি আমার দয়াল নবীর মহব্বতে ফেরেশতার দল লয়া আমি অতীতে দুরূদ শরীফ পড়ছিলাম, বর্তমানে পড়তেছি, ভবিষ্যতে পড়ব। দুনিয়ার মানুষ আরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা আরে কুলা আসমানের নিচে জমিনের বুকে আমি আল্লাহর ইবাদত করার জন্য যখন কেউ থাকবে না, তখনও আমার হাবিবের দুরূদ শরীফ চলমান থাকবে। আল্লাহ তোমার ইবাদত করার জন্য কেউ যদি না থাকে, তোমার হাবিবের দুরূদ শরীফ কেমনে চলমান থাকবে? আমার আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষ শোনো, কেউ যখন আমি আল্লাহর ইবাদত করবে না, আমার হাবিবের দুরূদ শরীফ পড়বে না, তখন আমি আমার হাবিবের দুরূদ শরীফ আমি নিজেই, আমি আল্লাহ নিজেই চলমান রাখবো। আওয়াজটা কইলা বলেন, ইয়া রাসূলুল্লাহ। যেই নবীর দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ পড়ে, দুনিয়ার কেউ যদি না পড়ে, আমার আল্লাহ চলমান রাখছে রে। ওরে অনন্তপুরের মুসলমান, এই নবীর দুরূদ শরীফ আমরা গলার মালা বানাইতে চাই কি চাই না? তাহলে রে বাবা, ইমানদার যারা আছে, ইমানদারের মূল খোরাক হলো দুরূদ শরীফ। তাদের প্রাণের ঠিকানা, তাদের ইমানের রাজধানী হলো সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার নবী বলে, উম্মত 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 শুনো, আমি নবীরে যদি দেখতে চাও, নাম্বার 1 উযু কইরা ঘুমায়ো। কি করে? উযু কইরা ঘুমাইবা। দ্বিতীয় নাম্বার, তুমি ডান করারে ঘুমাইবা, মিম সূরাতে ঘুমায়ো। যদি গান গাওয়ার মন চাপ, দুনিয়ার মমতাজের গান শোনার দরকার নাই, আমার নবীর প্রেমের গান গায়। যদি গান শোনার মন চা, নবীর প্রেমের গান শুনব। যদি গান গাওয়ার মন চা, আমার দয়াল নবীর শানে গজল গুলি বইল। এইভাবে যখন দুরূদ শরীফ পড়া যখন ঘুমায়া যাইবা, আমার নবী বলে তোমার ঘুমের বাসরে আমি নবী একদিন হাজির হয়ে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বর্ণনা করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আমার নবী বলে, উম্মত, এই দুরূদ শরীফ কানা কোন ব্যক্তি যদি এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত চলমান রাখে, 501 বার দুরূদ শরীফ কান ফইরা ঘুমা। যদি এক শুক্রবার থেকে আরেক শুক্রবারের ভিতরে আমি নবীর দিদার নাও পাই, এর পরের শুক্রবারের ভিতরে আমি নবীর দিদার তার ভাগ্যে নসিব হয়ে যাবে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে
জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি খাদব ওরে আমার অনন্তপুরের মা বোনেরা ও অনন্তপুরের মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা শুনো রে যখন চোখের মধ্যে ঘুম আসবে না যখন তোমার ভালো লাগবে না পেরেশানি তোমারে গ্রাস করে ফেলেছে দুনিয়ার টেনশনে তোমারে গ্রাস করে ফেলেছে ওরে ওরে নবীর উম্মতেরা নবীর প্রেমে গজল গায়ো নবীর প্রেমে দুরূদ শরীফ পড়া ঘুমায়ো 2 রাকাত নফল নামাজ পড়া মাওলার দরবারে 2টা হাত তুলে দিবা দেখবা অশান্ত মন শান্ত হয়ে গেছে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার বাবারা আমার লম্বা ভূমিকা না নিয়ে আমি আমার যে আয়াতে কারিমা পেশ করলাম সে আয়াতে কারিমার মধ্যে ঢুকতেছি কষ্ট হবে জোরে বলেন কষ্ট হবে কষ্ট হবে এতক্ষণ যে বললাম যাই বলছি নবীর মহব্বতে বলছি কথা বলুন ঠিক কিনা যদি নবীকে একবার দেখতে পারেন নসিব খুশ নসিব নসিব খুলে যাবে কথা বলুন ঠিক কিনা এই নবী কেমন নবী কত সুন্দর যারা দেখেছে বারবার দেখার মন চায় সুবহানাল্লাহ বাবার আমার গভীর মনোযোগ 114 খানা সূরার মধ্যে ছোট্ট একটা সূরা আকৃতিতে একদম ছোট কোরআন শরীফের সর্বছোট একটা সূরা যে সূরার নাম হলো সূরা কাউসার সুবহানাল্লাহ বলেন একদম ছোট্ট একটা সূরা আকৃতিতেও ছোট আয়াতও ছোট রুকুও একটা এই সূরাটার নাম হলো সূরা কাউসার সূরা কাউসার মক্কা শরীফে অবতীর্ণ হয়েছিল কোন riwayতের মধ্যে আসছে এই সূরাটি মদিনার মধ্যে অবতীর্ণ হয়েছে কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম তাফসীর করেছেন মন্তব্য করেছেন গবেষণা করেছেন এই সূরাটি মক্কা নগরের মধ্যে আল্লাহর হাবিব যখন মক্কা শরীফে ছিলেন ওই মক্কা নগরের মধ্যে সূরাটি নাজিল হয়েছে এই সূরার আয়াত হলো 3টা রুকু হলো একটা রুকু কয়টা ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নূরুন আলা নূর যেই নবীজি আপনি আমার ঈমান যেই নবীজিরে দেখলে রে জাহান্নামের আযাব হারাম হয়ে যাব আমার দয়াল নবী সাহেবজাদা হযরতে হাশিম উনার সাহেবজাদা যখন ইন্তেকাল করলেন উনার আরেক সন্তান হলো ইব্রাহিম উনার বেসাল শরীফ যখন হয়ে গেল আমার দয়াল নবী একদম অসহায় হয়ে গেল আমার দয়াল নবীর মন একদম আমার দয়াল নবীর চেহারা মুবারক মলিন হয়ে গেছে আমার দয়াল নবী একা হয়ে গেলেন আয় রে হায় দয়াল নবীর সন্তান যখন মারা গেল হায় রে হায় আমার দয়াল নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আমার দয়াল নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য ওরে দুনিয়ার মানুষ মন দিয়া শুনো আস ইবনে উয়াইল একজন কাফের ব্যক্তি ছিল এই কাফের ব্যক্তি দয়াল নবীকে বলতে লাগলো আবতার অর্থাৎ নবীজি নিঃস্ব হয়ে গেল নবীর কেউ নাই
নবীর কেউ নাই, নবীর কেউ নাই, নবীর পক্ষে কেউ নাই, নবীর পক্ষে কেউ নাই, নবীর ধর্মের পক্ষে কেউ থাকবে না। নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে নবীজির নাম লওয়ার মতো কেউ থাকবে না, ঘরের মধ্যে বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। আবতার ওয়াইল নামক কাফের আবতার বলে নবীজিকে আখ্যায়িত করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি আবতার না, কাফের বেঈমানেরা আপনাকে আবতার বলে, আপনাকে অসহায় বলতেছে। হাবিব আপনি অসহায় না, আপনার ধর্ম হলো সত্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হাবিব আপনার ধর্ম চিহ্নিত করা আপনার ধর্মকে কোনোদিন আউট করতে পারবে না। হাবিব আপনার নাম কেউ মুছতে পারবে না। আপনার ধর্ম সত্য, আপনি সত্য। হাবিব গো আপনাকে তারা আবতার বলে আখ্যায়িত করতেছে। হাবিব তাদেরকে জানায় দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাবিব আপনি বলে দেন, এরা যেন আপনাকে আবতার না বলে, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে দুইটা সূরা, একটা হলো সূরা কাউসার। এই সূরাটার আউয়াল থেকে আখির পর্যন্ত রিসালাতের বয়ান। এই সূরা দিয়ে আমার দয়াল নবীর শান আমার আল্লাহ আলাদা করে দিয়েছেন। আরেকটা সূরা হলো সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটার আউয়াল থেকে আখির পর্যন্ত আমার আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছেন। শুধু আমার আল্লাহর বর্ণনা, তাওহীদের বর্ণনা, সূরা ইখলাস আর সূরা কাউসারের আউয়াল থেকে আখির পর্যন্ত শুধু আমার নবীর শান, আমার নবীর শান। আমার আল্লাহ বলে, হাবিব ও হাবিব আমার আদমকে যা দিয়েছি আপনাকে তা দিয়েছি, ইব্রাহিমকে যা দিয়েছি আপনাকে তা দিয়েছি, ঈসাকে যা দিয়েছি আপনাকে তা দিয়েছি, মুসা নবীকে যা দিয়েছি আপনাকে তা দিয়েছি। তবে হ্যাঁ, এদের চেয়ে আরেকটা বেশি একটা শান আপনাকে দিয়েছি। যে শানটা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। দুইটা হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ও হাবিব কিয়ামতের ময়দানে কাহারো কাছে কাউসার থাকবে না, যা আপনার কাছে থাকবে। এত বড় নিয়ামত আমি আল্লাহর কাউকে দেই নাই। আপনাকে এমন একটা কাউসার দিলাম, আপনাকে এমন একটা নিয়ামত দিলাম, যে কাউসার বাবা 1 মাসের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। যে কাউসার এমন একটা নহর বোঝানো হয়েছে, এমন একটা নহর বোঝানো হয়েছে বাবারা আমার, যে নহর, যে কাউসার পান করলে কোনদিন আর তৃষ্ণা লাগবে না। হাবিব গো এই কাউসার নেওয়ার জন্য আপনার কাছে দলে দলে আসবে। শুধু আপনাকে আমি কাউসার দেই না হাবিব আমার, শুনিয়া রাখেন, আপনাকে শুধু আমি আল্লাহ কাউসার দেই নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব ফাসাল্লি, আপনাকে নামাজ দিলাম। রব্বিকা আপনার রবের নামে পড়েন। ওয়ানহার আপনি শুধু নামাজ পড়েন না, আপনার রবকে খুশি করার জন্য শুধু নামাজ না, ওয়ানহার আপনি আমি আল্লাহর নামে কুরবানি করেন।
জোরে জোরে হন না সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, ও হাবিব শুনেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যে আপনার শত্রু সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। এজন্য তাফসীরের মধ্যে আসছে বাবা, তাফসীরের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি কাউসার পাবে না। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক কাউসার থেকে বঞ্চিত হবে। নাম্বার 1 হলো কাফের যারা, ওয়াইল নামক কাফের যারা, ওই শয়তানের মতো ওয়াইল যে ব্যক্তি নবীজিকে বলেছিল আবতার, যে কাফের নবীজিকে আবতার বলে আখ্যায়িত করেছিল, আল্লাহ বলে আমার নবী আবতার না, আমার নবী হলো ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। হাবিব, হাবিব আমার শুনেন, কাফের যারা তারা এই কাউসার পাবে না। মুশরিক যারা তারা এই পানি পানি করতে পারবে না, এই কাউসার পাবে না। আর যারা বেদাতি, কারা যারা আপনার শানকে লুকায়িত রাখে, আপনার শানকে মানুষের কাছে প্রকাশ করতে চায় না, কিয়ামকে বেদাত বলে, নবীর দুরূদ শরীফকে বেদাত বলে, মিলাদ শরীফকে বেদাত বলে, ওই সমস্ত লোকেরা কখনো এই কাউসারের দ্বারে কাছেও যেতে পারবে না। আবার আমার গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমার আল্লাহ আমার নবীর এত বড় নিয়ামত দিছে, আর এই নবীর উম্মত হইলাম আমরা, ঠিক কিনা বলেন? এই নবীর উম্মত হইলাম আমরা, যে নবীকে দেখার জন্য কাফেররা রাস্তার মধ্যে লুকায় লুকায় দাঁড়ায় থাকতো। যদিও ওনার শত্রু ছিল, কিন্তু তারা অনুভব করত নবীকে দেখলে ভালো লাগে। আবু জাহেল বলে আমি তো মুহাম্মদের শত্রু, সবাই জানে, কিন্তু মুহাম্মদকে ছাড়া যখন আমি খাবার খাই আমার পেটের খিদা নিবারণ হয় না। আমি তার ধর্ম ভালো পাই না, আমি তার পক্ষ আমি যাই না, তার ধর্মকে আমি ইনসাল করি, কিন্তু আমি তাকে মহব্বত করি। কেন জানো? তাকে ছাড়া আমি যখন খাবার খাই আমার খাবারের তৃষ্ণা মিটে না, খিদা মিটে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী। আমার দয়াল নবী দুপুরের খাবার খেয়ে আমার দয়াল নবী ঘরের মধ্যে আরাম করতেছে, হঠাৎ করে বলে আয়েশা আমার ঘরের পিছনের দরজাটা খুলিয়া দাও। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দুপুরের খাবার খেয়ে প্রতিদিন একটু আরাম করেন, আজকে আপনি আরাম না করে বলতেছেন আপনি পিছনের দরজা দিয়ে বাইর হয়ে যেতেন। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি যেতে হয় সামনের দরজা দিয়েই তো যেতে পারেন। আমার দয়াল নবী ডাক দিয়ে বলে আয়েশা, ও আয়েশা, ইয়ামেন থেকে একটা পাগলা আসতেছে, কাঞ্জু কাবরা রাসূল, নুরানি চেহারা, নাম হইল ওয়াইসুল কুরুনি। এরা আয়েশা, এই পাগলা যখন আমার ঘরের দরজার সামনে আয়েশা ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ বলে, তখন তুমি ঘরের দরজাটা খুইলো। যখন বলবে আমার নবী ঘরে আসেনি, তুমি দরজাটা খুইলো আর তারে বইলা দিও তোমার দয়াল নবী ঘরের মধ্যে নাই। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাকলি তো বলতে পারি আমার নবী ঘরে আছে, আমার নবী ঘরে আছে। আমার নবী দুইটা চৌকের পানি বলায় কান্দার বলা আয়েশা, আয়েশা, আয়েশা রে, আমি নবীর তো মন চা এই পাগলাকে দেখা দিতে, কিন্তু আমি ইচ্ছে করে তারে দেখা দেই না। কারণ জাননি
আয়েশা ওই পাগলা যদি আমি নবীজির নুরানি চেহারা মোবারক দেখে, আমি নবীজির সৌন্দর্য দেখা আর এক মুহূর্ত দ্বারা থাকতে পারবে না। এই পাগলা আমার সামনে কলিজা ফেটে মারা যাবে। আমি চাই না এই পাগলা মারা যাক। এই পাগলার কাছে যদি সময় পাও দোয়া চাইও, এই পাগলার দোয়া আল্লাহর দরবারে বড় মকবুলিয়ত। এই পাগলার হাতিরে আমার হাজার হাজার উম্মতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে বাবারা, মা এসে বলে রে জগতের মানুষ শুনো, আরে জগতের মানুষ শুনো, আমার নবী এত সুন্দর, নবীরে দেখলে ওই পাগলা কলিজা ফেটে মারা যাবে। মা এসে বলে শুনেছি ইউসুফ নবীর যুগের মহিলারা, ইউসুফ নবীর যুগের মহিলারা, ইউসুফ নবীর যুগের মহিলারা ইউসুফ নবীরে দেখতে যাইয়া হাতের আঙ্গুল কেটে দিয়েছে, তারা বিন্দু পরিমাণও টের পায় নাই। মা এসে বলে খুদার কসম রে ও দুনিয়ার মানুষ, ওই ইউসুফ নবীর যুগের মহিলারা যদি আমার নবীরে দেখতো, কলিজাটা তারা খাইটা ফেলে দিত, টের পাইতো না। জুরে কোন সুবহান। আমার নবী কত সুন্দর, আমরা ওই নবীরে দেখতাম, চাই কি চাই না? চাই কি চাই না? আমার নবীর গলার মালা, আমার দয়াল নবীর প্রেমের দুরূদ শরীফ গলার মালা বানাও, নবীরে জানের চাইতে বেশি ভালোবাসো, নবীর সুন্নত অনুযায়ী চলো, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী চলো। নবীজির সুন্নত তরিকা অনুযায়ী কি চলতাম? আমার নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী বলে উম্মত, আমি নবীর সুন্নত যে ব্যক্তি মহব্বত করলো, সে আমি নবীর মহব্বত করলো, আর আমি নবীর মহব্বত করার কারণে কানা মাইয়া ফিল জান্নাহ, আমার সাথে আমার উম্মতরে জান্নাতে লয়ে যাইমু, আমার আল্লাহ বাধা দিবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলার নাম হলো পরিপূর্ণ জীবন। আমরা তো এখন সুন্নত ছেড়ে দিয়েছি। সাধারণ একটা সুন্নতের কথা বলি, বর্তমানে কিন্তু ঘরে ঘরে ডাইনিং টেবিল আসেনি? আছে, ঘরে ঘরে ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলে বসে খাবার খাইলে যে গুনাহ হবে তা না, কিন্তু আপনি একটা দস্তারখানা বিছায়ে যদি খান, সুন্নত আদায় হয়ে যাবে। একটা সুন্নত যদি আদায় করেন, আমার নবী আপনার প্রতি খুশি হয়ে যাবে। আমার নবী বলে একটা সুন্নত যে ব্যক্তি জীবিত করলো রে, 100টা গলা কাটার সওয়াব তার আমলনামার মধ্যে আমার আল্লাহ দান করবে। ডাইনিং টেবিলে পয়সা খাইলে গুনাহ হবে না, কিন্তু সুন্নত আদায় হবে না। আর একটা দস্তারখানা বিছায়ে যদি আপনি বসে খান, সুন্নত আদায় হবে। আর সুন্নত আদায় হলে আমার মদিনাওয়ালা খুশি হবে, আর মদিনাওয়ালা খুশি হয়ে গেলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলে আপনার জন্য জান্নাত অবধারিত রয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনি ভাত খাইতেছেন, আপনি কি করেন? ভাত খাওয়ার সময় আপনি কি করেন? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লিম বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি খাইতেছেন, 2-3 লুকমা খায়া বলেন ইয়া ওয়াজিদু। কি? ইয়া ওয়াজিদু। 3 লুকমা খায়া বলেন ইয়া ওয়াজিদু। আপনি 3 লুকমা খাইছেন, আঙ্গুলগুলি চেটে চেটে খান, আপনার জন্য শিফা হয়ে যাবে। আঙ্গুল যদি চেটে খান, এটা কি বিশ্রীর কোনো বিষয় আছে? যদি আঙ্গুল চেটে খান, এটা সুন্নত। আমার নবী কে উম্মত,
আমি নবীর সুন্নাত তুমি বাস্তবায়ন করার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 100টা গলা কাটার শহীদের সওয়াব দিবে রে উম্মত। শুধু সওয়াব দিবে না, কানা মায়া ফিল জান্নাহ, আমার সাথে তুমি জান্নাতে যাইবা। বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে উম্মত শুনো, মা যাইবা বাড়িতে গিয়ে তো গিয়ে ঘুমাই যাবা কেন? আর কোন কাজ আছে নি? বাড়িতে গিয়ে তো ঘুমাই যাবা কেন? আমার নবী বলে উম্মত ঘুমাইবার সময় আমি নবীরে নজরানা দিও। ইয়া রাসূলুল্লাহ কি নজরানা? আমার নবী কয় উম্মত আমি নবীর মহব্বতে 501 বার দুরূদ শরীফের নজরানা দিবা, আমি মুস্তাফা তোমার বাঙ্গা ঘরে একদিন হাজির হয়ে যাব। উম্মত রে, ঘুমাইবার সময় তোমার দাড়িগুলি আশ্রয়ে ঘুমায়ো, ঘুমাইবার সময় তোমার মাথার চুলগুলি আশ্রয়ে ঘুমায়ো। এমন হইতে পারে রে এই ঘুমটা তোমার জন্য শেষ ঘুম। যদি তুমি জাগ্রত হও তোমার জন্য সকাল, আর যদি জাগ্রত না হও তোমার জন্য পরকাল। ঠিক কিনা কর? তুমি ঘুমাইবা তোমার দাড়িটারে সুন্দর করে আশ্রয়ে ঘুমায়ো, ঘুমাইবা মাথাটার চুলটারে আশ্রয়ে ঘুমায়ো। এটা সুন্নত, একটা সুন্নত লইয়া তুমি মারা যাও। এরে উম্মত, আমি নবীর সুন্নত লইয়া তুমি কবরে যাও, কারণ তোমার কবরের সাথী দুনিয়ার এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আলমগীর সাহেব কেউ না। তোমার কবরের সাথে একমাত্র মদিনাওয়ালা আমি নবী মুস্তাফা। কথা বলুন ঠিক কিনা? উম্মত রে, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, আদরের ভাই 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 হারা হয়ে যাবে, আদরের বোন ভাই হারা হয়ে যাবে, আদরের মা সন্তান হারা হয়ে যাবে, পাড়াপড়শি বন্ধু বান্ধব কিছুক্ষণ মায়া কান্না কাটবে, সন্তানগুলি লাস্টের আঞ্জামাইরা ধরে আব্বু 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 বলে পেরেশান হয়ে যাবে। হায় 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 হায়, আমার কান্দনের মানুষ অভাব নাই, আমার কান্দনের মানুষ অভাব নাই, কিন্তু আফসোস লাগে রে আমার কবরের সাথে কেউ নাই। আজকে যার উসিলা, যার স্মরণে আজকের মাহফিল, জনাব মধু মিয়া সাহেব সুন্নিয়তের একজন অতন্ত্র প্রহরী ছিল, সুন্নিয়তের একজন খাদিম ছিল। যখন আমরা ছাত্র সেনা করতাম, আমরা চাঁদা তোলার জন্য চাচার দ্বারে যাইতাম, চাচা কোনোদিন মুখটাকে কালা করে নাই, গেছি খেস কইলা টাকা দিয়া দিছে, কিন্তু এত এত খেদমত করেছে সুন্নিয়তের জন্য, সন্তানগুলিরে না খাইয়া বড় করছে, সন্তানগুলিরে লেখাপড়া করাইয়া এত সোনার সংসার তৈয়া যখন প্রাণ পাখিটা চাই লাগেছে, কিন্তু উনার সন্তানরা উনার সাথে গেল না, উনার স্ত্রী উনার সাথে গেল না, উনার নাতি নাতিন কেউ সঙ্গে গেল না, একা একা কবরে ঘুমায় রয়েছে। এজন্য খোদা বলে মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আওয়াজ করে ডাকবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, যেই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতে আবার তোমাকে মিশিয়ে দেওয়া হবে, আবার সেই মাটির থেকে দাঁড়া করে তোমার কাছ থেকে যারা যারা হিসাব আমি মালিক নেব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাহাদুরি করো মিয়া। এই মুহূর্তে মারা গেলে সকাল 10টার ভিতরে তোমাকে কবরস্থানে রেখে দিবে। কথা কোন ঠিক কিনা? 10টার ভিতরে কবরস্থানে রেখে দিবে। কিসের বাহাদুরি? তোমার হাত আছে, হাত লড়ানোর ক্ষমতা নাই, পাও আছে, পাও লড়ানোর ক্ষমতা নাই, ঠোঁট আছে, ঠোঁট লড়াইবার ক্ষমতা নাই, চক্ষু আছে, চক্ষু মেলানোর কোনো ক্ষমতা নাই। এত সুন্দর সুন্দর পোশাক পরে, পোশাক না পরাইয়া সাদা মার্কিন কাফন গায়ে লাগাইয়া কবরে ঢুকাইয়া দিবা। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আপনাকে কবরস্থানে ঢুকাইয়া দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আব্বা? আসুন বাবা একটু সামনের দিকে যাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের তাফসীরের মধ্যে বাবারা আমার হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বর্ণনা করতেছেন, আরে জগতের মানুষ, আরে দুনিয়ার মানুষ শুনো, ও দুনিয়ার মানুষ শুনো, যে মাটি থেকে তোমারে বানানো হয়েছে এই মাটিতে তোমারে মিশায়া দেওয়া হবে, এই মাটির থেকে আবার তোমারে দাঁড়া করায়া জাররা জাররা হিসাব তোমার কাছ থেকে নিবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতেছে, যখন একটা মানুষ মারা যায়, যখন একটা মানুষ মারা যায়, যখন তার প্রাণ পাখিটা চলিয়া যায়, দেহটা যখন জমিনের মধ্যে পড়িয়া যায়, এই দেহটারে দেখার জন্য মানুষ যখন দলে দলে আসে, ওই রুহটা মার কাছে দৌড় মেরে চলে যাব, মার কাছে গিয়া কো মা, ও মা, মানুষ কেন দলে দলে আমার বডিরে দেখতে আসতেছে গো মা, ও মা কেন মানুষ আমারে দেখতে আসতেছে, কেন আমার মাথার কাছে এত সুন্দর করে আগরবাতি জ্বালানো, কেন তোমরা বিনায়া বিনায়া কান্দ? রুহ কিন্তু মার কথা বুঝে, মা কিন্তু রুহুর কথা বুঝে না। যখন মার কাছ থেকে কোনো আনসার না পায়, যখন কোনো আনসার পায় না, তখন এই রুহুটা বাবার কাছে চলে যা, বাবার কাছ থেকে যখন কোনো আনসার পায় না, এই রুহুটা ভাইয়ের কাছে চলিয়া যা, ভাইয়ের কাছ থেকে যখন কোনো আনসার পায় না, বোনের কাছে চলে যা, বন্ধুর কাছে চলে যা। আফসোসের ব্যাপার হলো রুহ কিন্তু সবার কথা বুঝে, কিন্তু রুহুর কথা কেউ বুঝে না। যখন আস্তে আস্তে সময় গড়ায় আসে, এই লাশটারে মানুষে যখন গোসলখানার মধ্যে লইয়া যা, রুহটা কান্দে আর বলে, দুনিয়ার মানুষ, ওরে জগতের মানুষ, গত জীবনে কত গোসল করলাম, অনন্তপুরের পুকুরের মধ্যে একবারের জায়গায় 3 বার সাবান লাগাইছি, কেউ কিন্তু কোনো বাধা দেয় নাই। হায় রে হায়, আজকে বুঝি আমারে 4 জনে গোসল করা। রুহু যারা গোসল করানোর জন্য নিয়ে যা, রুহু তাদেরকে বলে, আরে আমার ভাইয়ারা, আমারে তোমরা কেন এই চতুর্দিকে কাফর টাঙ্গায়া গোসল করাও? রুহু কিন্তু তখনও বুঝে না আমার যে মরণ হয়েছে। রুহু মনে মনে আফসোস করে, হায় রে হায়, আমার হাত আছে, হাত লড়ানোর ক্ষমতা নাই, আমার পা আছে, পাও লড়ানোর ক্ষমতা নাই, চক্ষু আছে, চক্ষু দিয়া আমার তাকানোর মতো কোনো ক্ষমতা নাই, আমার ঠোঁট আছে, আমার সাফাতান ঠোঁট আছে, ঠোঁট দিয়া কথা বলার মতো কোনো ক্ষমতা নাই, আমার জিহ্বা আছে, লেসান, জিহ্বা লড়ানোর কোনো ক্ষমতা নাই। ব্যাপারটা কি, যখন গোসল করায়া ওই লাশটারে যখন মানুষে ঘরের সামনে আনে, আইনা যখন কাফন গুলি পরা, রুহুটা একটা চিৎকার মারা করে, জগতের মানুষ, ও জগতের মানুষ, আমারে গোসল করাইলা 4 জনে মিলা, এখন আবার তোমরা কাফন পরো। ব্যাপারটা কি, যে কাফনের মধ্যে কোনো সেলাই নাই, আমার কত কাপড়, আমার কত কাপড় আমার সুকেসের মধ্যে, আমার আলমারির মধ্যে জমা রাখছি, এই কাপড় না পরাইয়া সাদা মার্কিন কাফন পরাইয়া দিতেছ। যখন কাপড় পরাইয়া লাশটারে কাঁধের মধ্যে লইয়া, সন্তানগুলি কাঁধের মধ্যে লইয়া জানাজার মাঠে লইয়া যা, রুহটা মনে মনে কয়, আল্লাহ, ও আল্লাহ, বুঝেছি বুঝেছি, যারা আমারে কাঁধে কইরা মসজিদের কাছে নিয়ে আসছে, মনে হয় তারা আমার সফর সঙ্গী। জোরে কোন সুবহানাল্লাহ।
রুহুটা মনে মনে ভাবে বুঝেছি মনে হয় তারা আমার সাথে যাবে, তারা যেহেতু আমার কাঁধে করে লয়ে যেতেছে অবশ্যই তারা আমার সফর সঙ্গী। যখন জানাজার মাঠে লয়ে যা, জানাজার মাঠে যখন লয়ে যা, জানাজার নামাজের মধ্যে যখন মানুষ তার প্রশংসা করে, রুহুটা বড় খুশি হয়, রুহু বড় খুশি হয়। রুহুটা তখন বলে ব্যাপারটা কি, আমার এত প্রশংসা তারা গাচ্ছে, বুঝেছি তারা মনে হয় আমার সফর সঙ্গী। যখন জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে যাও, জানাজার নামাজ পড়াইয়া যখন চারজনে চার কাঁধে চারজনে লয়া যখন লাস্টারে কবরস্থানের দিকে লয়া যা, রুহুটা মনে মনে কয় মনে বুঝেছি তারা মনে হয় আমার সফর সঙ্গী। যখন কাঁধের মধ্যে লইয়া লাস্টারে কাঁধের মধ্যে লইয়া যখন কবরস্থানের মধ্যে লইয়া যা, আপনারা দেশে যখন মানুষ মারা যায় কবরস্থানের মধ্যে নামে কয়জন? জোরে কোন কয়জন? 3 জন যখন নামে, সবাই কিন্তু কবরস্থানের ফারের মধ্যে থাকে, 3 জন বাকি থাকে। 3 জন কিন্তু কবরস্থানের মধ্যে নামে, 3 জনের লাস্টার মধ্যে, 3 জনের লাস্টার হাতের মধ্যে লইয়া কবরস্থানের মধ্যে রাখে। রাখার সময় প্রত্যেকের জবানের মধ্যে একটা দোয়া থাকে, কি? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আশিক, আপনার গোলাম দুনিয়া ছেড়ে কবরের পথে রওনা, নবী গো, আপনার কদমের মধ্যে এই গোলামরে রেখে যাচ্ছি। আপনারা জবাব দিবেন, যেই দুনিয়ার মধ্যে মন্ত্রী সাহেবের পাগল হয়েছিল, এমপি সাহেবের পাগল হয়েছিল, আলমগীর সাহেবের পাগল হয়েছিল, ছেলেমেয়ের পাগল হয়েছিল, দুনিয়ার বন্ধু বান্ধবের পাগল হয়েছিল, কেউ কিন্তু তোমার সঙ্গে গেল না। একজনের মিল্লাতে রাখা হচ্ছে, যিনি হলেন তোমার আমার ঈমান, যিনি হলেন তোমার আমার আকা, যেই নবীজির মিল্লাতে তোমার আমার শেষ ঠিকানায় রাখা হবে, এই নবীরে জানের চাইতে ভালোবাসা দরকার আছে কি আছে না? এই হাতটা তুলে বলেন, আছে কি আছে না? বাবারা আমার, যেহেতু ওই নবীজির মিল্লাতে তোমাকে আমাকে রাখা হবে, ওই নবীকে গলার মালা বানাও, সুন্নাত তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করো। আমরা সবাই রাজি আছি? রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আজকের বান্নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে কারীম মুনিব ও দরদি আল্লাহ, মাহফিলের শুরু থেকে পর্যন্ত নাতে মুস্তাফা, কুরআন তেলাওয়াত, কুরআন শরীফের বয়ান, হাদিস শরীফের বয়ান, যা কিছু হয়েছে ভুল ত্রুটি বেয়াদবি দয়াল নবীর উসিলা মাফ করিয়া দাও। হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া মদিনার সবুজ গম্বুজের নিচে দয়াল নবীর নুরানি কদম মোবারকে কবুল আর মঞ্জুর ফরমাও। দয়াল নবীর সম্মানিত বিবিগণ, সাহাবীগণ, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, বিশেষ করে হুজুর গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি, মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া বাবা শাহজালাল শাহফরান মুজাররদি আমিন রহমাতুল্লাহ আলাইহি সহ বিশ্বের আনাসে খানাসে যে যেখানে যাররা পরিমাণ ঈমান নিয়ে ঘুমিয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের নামে নামে হাদিয়া কবুল ফরমাও। আয় আল্লাহ, ও মুনিব আল্লাহ, আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। মুনিব, যেই কবরে নাই সাথী, নাই বাতি, নাই কোনো বন্ধু বান্ধব, এই কবরে যাইবার আগে কবরের সামিয়ানা জোগানোর তৌফিক দান করিয়া দাও। আল্লাহ, যেভাবে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, সেইভাবে চলার মতো তৌফিক দান করিয়া দাও। রব্বে কারীম, জানি না কে জানি আমার মতো বাবা হারাম, কে জানি রে মাহারাম,
দাদা দাদি নানা নানি হারাইয়া চির ইয়তিমের মতো কাঙ্গালের মতো তুমি মওলার দরবারে দুইটা হাত বিছাইয়েছেন আল্লাহ। বিশেষ করে যার নামে যাকে স্মরণ করে আজকের ইমানি নুরানি আর ফানি মাহফিলের আয়োজন হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ কর্মী মাওলা দানবীর আলহাজ মধু মিয়া সাহেব আজকে 5টি বছর ধরে গো মাওলা তুমি মাওলার ডাকে সারা দি হাজার হাজার মাটির মন নিয়ে অন্ধকার খবরে ঘুমিয়েছে। আদরের সন্তানগুলি বাড়ি ঘরের মধ্যে কত স্মৃতি দেখে, বাবার হাতে গড়া কত কিছু দেখতেছে, কিন্তু নিজের বাবারে তো দেখতেছে না গো আল্লাহ। ও আমার আল্লাহ, আলহাজ মধু মিয়া সাহেব আল্লাহ আশিক রাসূল ছিলেন, আমার নবীর গোলাম ছিলেন, ওলি আল্লাহর গোলাম ছিলেন গো আল্লাহ। আল্লাহ মাওলায়ে কারীম ওনার ইতিম সন্তানদেরকে নিয়ে তোমার দরবারে হাত বিছিয়েছি আল্লাহ। মধু মিয়া সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। ওনার রূহ সন্তানদের প্রতি খুশি এবং রাজি করিয়া দাও। বিশেষ করে এই অনন্তপুরের কবরস্থান, বিশাল কবরস্থান, জয় আল্লাহ প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বে কারীম। আয় আল্লাহ আমাদের অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত পরিশোধের ব্যবস্থা করিয়া দাও। জনাব আলমগীর সাহেবের ব্যবসার মধ্যে রহমত দাও আল্লাহ। তার ছোট ভাই জাহাঙ্গীর আলম আল্লাহ জিসান সহ আল্লাহ আলমগীর সাহেবের আদরের বোনদেরকে সহ ছেলে মেয়ে বি বাচ্চা ভাগনা ভাগ্নি আল্লাহ ধন সম্পদ আওলাদ মান ইজ্জত এই গ্রামের সবাইরে তুমি মনিবের কাছে সুবর্দ করলাম। সবার জন্য হাফিজার জিম্মাদার হয়ে যাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখিও। শেরবারের মতো ফরিয়াদ এই বাংলাদেশের মধ্যে খাস রহমত ফরমাও আল্লাহ। এই বাংলাদেশের মধ্যে খাস রহমত ফরমাও। মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষিয়া দূর করিয়া দাও ও মাওলা। যেই নবীজির রওজা মুবারকের মধ্যে হাজিরা দিলে আমার নবীজির শাফাআত ওয়াজিব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার রওজা মুবারকে বারবার এই গোলামদেরকে ডাইকা দিয়েন, ডাইকা নিয়েন, হাজিরি দিবার তৌফিক দিয়েন আল্লাহ। মৃত্যুর বিছানার মধ্যে যেদিন পড়ে যাব আমার দয়াল নবীজিকে সামনে রাইকা ইমানি কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।